কথার মতো কথা একটাই যে কলেমার ফল মৌসুমি ফল, এই মৌসুমি ফলটা কি, এই ফলের স্বাদ যেন আমরা আজকে পাই, এই ফল যেন আজকে খাইয়া আল্লাহর মহানলী দয়াল বাবা নাজিমউদ্দিন পাগলার বাড়ি থেকে যাইতে পারি, এই আশায় আমরা রইলাম। আমিও পড়বে চাই, আমিও পড়বে চাই এই নামাজটা। স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আমি তাহলে জানতে চাই যে স্বচক্ষে দেখুন লাগবো, তাহলে তার একটা রূপ আছে। এই সালাতের রূপটা কি, এই সালাতের সেকেন্ড সুরত কি, সেই সালাত যদি দেখা যায় তাহলে ওটা ধরা যায়, ছোঁয়া যায়, যদি ছোঁয়া যায় ধরা যায়, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ আছে। এই সালাতের দৈর্ঘ্য কত, সালাতের প্রস্থ কত, এই সালাতের আকারটা কি, এই সালাত কিভাবে আদায় করে। সালাত নিয়ে এই কথাটা বলার জন্য প্রশ্ন করলাম আগেই। যদি বেহেশতে যেতে চাও সোজা রাস্তায় মসজিদে নামাজ পড়তে যাও, আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। হয়তো পীরের কাছে যাও, এটা কইছে কে? আল্লাহ কইছে। এটা কইছে কে? আল্লাহ কইছে। মনে করছে ওই জায়গার কথা আর কি। যাক, স্বয়ং আল্লাহ বলছে পবিত্র কোরআন শরীফের মধ্যে তোমরা উসিলা গ্রহণ করো। এবার নবুয়তের কথা উনি বোঝে নাই। এই যে বেলায়েতের কর্ম কি আমি বলছিলাম অনেক ভাবে, হাসে আর কয় আমি বুঝি নাই। বোঝে নাই কয়ে এখানে অনেকগুলো ক্যামেরা, আমি এমন কিছু বলি আমি একটা বিপদে পড়ি। আপনি কি মনে করেন আমি বিপদে বলে আপনারা ছাইড়া দিমু? আসলে আমি অনেক ভাবে বলছি, যেমন কলেমা। এই ধরে বেলা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলেছে এই কলেমার শিকড় 7 জমিনের নিচে। একটা সাজরাতুল বৃক্ষ, তার ডালপালা হইল 27 মানের উপরে বিস্তৃত। এটা 24 নম্বর আয়াতে। 25 নম্বর আয়াতে বলছে কলেমা মৌসুমি ফল দেয়। হ্যালো, আচ্ছা আপনাদের কাছে একটা দাবি আমার বয়স বর্তমানে 56 চলছে। জ্ঞান হওয়ার পর থেকে পড়ছি কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই কলেমা মৌসুমি ফল দেয়। আপনারা কি কলেমার ফল খাইছেন? কেউ কেউ খাইছেন? বাহিরে হালকা হালকা বৃষ্টি, আর শব্দটা দেখলাম গানের শব্দটা বাহিরে, এখানে ফালায় ফালায়, ওখানে কোনো শব্দ নেই, গানের শব্দটা পাওয়া যায়। যা তারপরেও আপনারা তো খেয়াল করে শুনতেছেন নাকি? আজকে আবুল সরকার আমার এলাকার মেহমান, উনি এমন কিছু আমি বলি বেলায়েত নিয়ে, যেই কথাটা বলতে গেলে আমি মানুষের কাছে একটু কালার হই, এরকম একটা ব্যবস্থা করে বই রয়েছে আর কি। যেই কলেমা সারাটা জীবন বললেন কলেমার ফল, ভান্ডারি ভান্ডারি, হাই হাই রে তরিকার ভান্ডারি, আমার ভান্ডারি ভাই মনে মনে কইতাছে এটা তো খাইয়া দেখলাম না। এই যে বর্তমানে গ্রিন আপেল 400 টাকা কেজি, ভাদ্র মাসে তালের সিজন নাকি, আবার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে লিচুর সিজন, আম কাঁঠাল এখনো শেষ হয়নি, আমরা প্রায় শেষের দিকে। তরমুজ, এখন ইরানের মধ্যে তরমুজের সিজন, আমেরিকার মধ্যে কাঁচা আমের সিজন, সৌদি আরবে কাঁচা খেজুরের সিজন। 1000 টাকা কেজি ড্রাগন, এক সময় 1600 টাকা কেজি খাইছি স্ট্রবেরি, 2000 টাকা কেজি। তাহলে আল্লাহর কুদরতি ফল, মৌসুমী ফল, কলেমার ফল, এইটা যদি না খায়া থাকেন তাহলে নবীর উম্মত পাঠ করলেন কলেমা, লাভ হইল কি? আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে আবুল ভাই, আপনি আজকে প্রথম ওই প্রশ্ন আপনার কাছে, কলেমার মৌসুমী ফল কারে বলে? আজকে নবুয়ত গাচ্ছেন,
নবীর কাছে কলেমা প্রেরিত। এই যে চা খাইয়া ফুসুর ফুসুর খাইলে কাম হইব না, আজকে কলেমার মৌসুম ফল নিজে খাইবেন, শ্রোতা আশেকান যারা আছে তাদেরকে খাওয়াইবেন, না খাই আপনারা যাইবেন না। ঠিক আছে? আচ্ছা, কলেমার পরে হইল নামাজ। আমি নামাজ নিয়ে গান গাইছি, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। বলে তাহলে এটার আকার কি? আলিফে দাঁড়াইলাম, হেতে রুকু দিলাম, মিমে আলিফে মিমে সেজদা দিলাম, তালেতে দাল আসনে বসলাম। আলিফে মিম দাল তাতয় আহাম্মদ। আহমদ অত প্রশংসিত সুরত। এই প্রশংসিত সুরত যে দেখছে তারই নামাজটা 100 থেকে 100 হইছে। একজন তরিকার লোক, বেলায়েতের লোকের নামাজ আর একজন শরীয়তের লোকের নামাজ এক না। একজন তরিকতের লোক নামাজ পড়বে, এখন যদি আমি বলি এখন বলা যাবে না, হয় দুইজন, ঠিক আছে ঠিক আছে বাউল সাহেব, হয় দুইজন না হয় তিনজন। আমি যদি বলতে চাই যে নামাজটা কিভাবে পড়তে হয়, অনেকে বলবে যে এইভাবে যদি পড়তে হয় কেমনে পড়বো, যার যার গুরুর কাছ থেকে শিখে নিন। নামাজ রোজা যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো কারে, তালাশ করো কারে। এই দেহে আছে জানি চিনতে প্রয়োজন শুভ বাণী আবহাওয়া তেরি পানি দেহের মাঝে আছে জানি চিনতে প্রয়োজন।
কামড়ি শেষ। আগে কোরআন ছিল, এখনো কোরআন আছে। আচ্ছা এই টোকাটা দিস না। কোরআন নাজিল হয়েছে 23 বছরে। বাউল সাহেব, ও বাউল সাহেব, কোরআন নাজিল হয়েছে 23 বছরে। আজ থেকে 1400 বছর আগে আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ কথা কইছে আমার নবীর সাথে। এখন নবীর রোজ হইল মদিনায়। আমার খালি প্রশ্ন জবাব একটু দিলেই বুঝবো। এখন কি আল্লাহ বোবো হইছে যে 23 বছর কথা কইছে আর কবু না? তার মানে এখন আর কোরআন হয় না? আমার বেলায়েতের কথা আছে, এখনো কথা কই আমার নাজিমউদ্দিন পাগলা। এখন আমার মঈন বাবার সাথে, আমার মজিদ বাবার সাথে কথা কই। আল্লাহর বাণী যদি কোরআন হয়, 23 বছর 114 সূরা দিয়ে এক কোরআন। আল্লাহ 1400 বছর যাবত কথা কইতাছে, এইটার নাম কোন কোরআন? ঠিক আছে? আর আপনারা বুঝেন, হ্যাঁ তো বুঝে না। হ্যাঁ বুঝতে কি আর কই তো খারাই আমি বুঝি না। আজকে বুঝে ছাইরা দেব। কথার মতো কথা হইলেই অল্প কথায় বুঝে, কসুর মতো কসুর হইলেই অল্প কাজে শিরে। নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কোরআন শরীফের মধ্যে আছে সালাত কায়েম করো। ভান্ডারি আমারে হুকুম দিছে রাতের 10টা থেকে গান শুরু করো। বন্ধ করতে কইছেন না? কি বন্ধ করতে কইছেন? না। তাহলে গান চলবে। তাহলে ফজরের নামাজ পড়া মাঝখানে আর পড়লেন না, জোহরের নামাজ গিয়া পড়লেন, মাঝখানে ফাঁক দিলেন কেন? আমার কথা কি বুঝেন আপনারা? নামাজ তো আল্লাহ সালাত তো কায়েম করতে কইছে। জোহরের নামাজ পড়ার পরে আর পড়লেন না, কয়েক ঘন্টা পরে গিয়ে আসরের নামাজ পড়লেন, মাঝখানে পড়লেন না কেন? আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়লেন, মাঝখানে পড়লেন না, বন্ধ করলেন কেন? মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়লেন, মাঝখানে পড়লেন না, বন্ধ করলেন কেন? সারা রাত নাক টাইনা ঘুমাইলেন, আবার গিয়া ফজরের নামাজ পড়লেন। আপনারা তো নামাজ পড়তে কইছে, আপনি বন্ধ করলেন কেন? আমাদের গান গাইতে বলছে, আমরা বন্ধ করব কেন? বন্ধ করলে আপনারা আমাকে ছাড়বেন না। তাহলে এই নামাজ আমরা পড়ি না, বেলায়েতের নামাজ 24 ঘন্টাই নামাজ। আজান কি আগের নেই আছে? হ্যাঁ, এই যে আজান দিয়া ডাইকা নামাজে আনা আর নিজে থেকে নামাজ পড়া দুইটা কি এক জিনিস? কিরে ভাই, আমি আল্লাহরে ডাকবো, আরেকজনে ডাকে আসবো কেন? যারা ওলি আউলিয়া পীর মাশায়েখ, তাদের সালাত চলছে, চলতেছে, চলবে। কারণ ডাকতে হয় না। আমার দয়ালু বাবা নাজিমউদ্দিন পাগল, আমার ভান্ডারি ওলি আউলিয়া পীর মাশায়েখ, তাদের নামাজ চলছে, ওই আজান দিবে এই আশায় থাকে। আপনার নামাজের দৈর্ঘ্য কত, প্রস্থ কত? রূপকার সেরি নৌকা যাবি আমার ফকির লালন বলেছে, রূপকাষ্ঠের নৌকা খালি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবী নৌকাতে আয়। ও ভান্ডারি, আম কাঠ, জাম কাঠ, সেগুন কাঠ, লোহা কাঠ, কোন দোকানে গিয়ে যদি বলেন আমার 10 কেজি রূপ কাঠ দেন, পৃথিবীর কোন মার্কেটে পাইবেন না। রূপ কাঠ হলে ওই যে আলী আহমদ বাউলের রূপ কাঠ, আমির ভান্ডারের রূপ কাঠ,
শহীদ বাউলের রূপকার, আমার মঈন বাবা, আমার মজিদ বাবার রূপকাষ্ট, ওই রূপকাষ্টের নৌকা। এটার দৈর্ঘ্য কত, এটার প্রস্থ কত, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনবনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। এই যে আলিফে মিম দাল আহমদ সুরত, এই সুরতরা খেলেছে সমগ্র বিশ্ব লয়ে। এইবার আপনি দৈর্ঘ্যগত প্রস্থগত মাত্রা লন। খালি আমাকে গ্রামে আইসেন দিকে গান গাইতে, অন্য জায়গা হইলে আপনার আজকে রোহিঙ্গা কাছে পাঠাইতাম। মারামারি করি না তো, অনেক দিন হয়ে গেল। আমি জিজ্ঞেস করছিলাম, নাক চোখ কলভার সব সামনে, পিছে আপনি চলে গেলেন, কই মেরুদণ্ড ছাড়া খারান যাইব না, এটা হলো চেসিস। অষ্টবক্র মনির কথা মনে নাই, এর চেসিস নাই, এর মেরুদণ্ড নাই, কিন্তু সেও দুনিয়াতে ছিল এবং সুন্দরভাবে চলছিল। ছোট কইরা কইরা দিলাম শেষ নাকি? ভাই যে মানে না, মানতাম না, আমিও না। হ্যাঁ হ্যাঁ, নবতের গানের জন্য গেছি। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল। এটা কোন নবী? এটা আমার মঈন বাবা, এটা আমার মুজিব বাবা। কারণ রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়, অনেকে যাবি বেলায়েতের নবীর নৌকাতে, ওটা হলো নবুয়তের নবী। আর এইটা গাইলাম আমি বেলায়েতের নবীর গান। এই তো তাহার কথা ছিল, সবার মাঝে শেষ হইল, এই তো তাহার কথা ছিল। আমিও কাইটা বাইটা সাইটটা খাটো কইরা ছোট্ট কইরা বলার চেষ্টা করলাম। কথার মতো কথা একটাই, যে কলেমার ফল মৌসুমি ফল, এই মৌসুমি ফলটা কি? এই ফলের স্বাদ যেন আমরা আজকে পাই, এই ফল যেন আজকে খাইয়া আল্লাহর মহানলী দয়াল বাবা নাজিমউদ্দিন পাগলার বাড়ি থেকে যাইতে পারি, এই আশায় আমরা রইলাম। ধন্যবাদ। যা কিছু বলছে ভালোই বলছে, খারাপ বলে নাই। একটা কথা বলছে, আপনি তো আবুল ভাই আমুক এলাকার মেহমান, এই জন্য কিছু কইলাম না। একটা কথা আছে, জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে মানুষে কয় তেরা কথা। গাছের মধ্যে সূত্রা পাতা ঘষা দিলে জলে দুই জলে পাল্লার লাগলো, অনেকে আবুল তাবুল বলে। চিন্তা করেন, তাই কথার পিছনে কথা না বললে বাউল গানের কোনো মজা নাই। নিজের এলাকা পাইয়ে গান গাইতেছে ভুল, এটা ধরছে আমাকে খাদেম সব আইছিল মারতে, দিলাম থামাইয়ে। হ্যাঁ, লতিফ সরকারের এলাকা না হইলে তো অন্য জায়গায় মারি খাইতো, খালি এক জায়গায় দিয়ে এসে না মার
বাইসে গেল। হ্যাঁ, এরপরে আমারে কয়, আমি কিছু কইলাম না, ছাইরা দিলাম। তো কই জামু বাবা, যাওয়ার কোনো জায়গা নাই, হুদাহুদি রাত কামাই। কয় নামাজ পড়তে কইছে, আমি নামাজ খালি পড়বেন, আপনি বাদ দেন কে, বন্ধ করতে কইছে কেন? আরে যেখানে পড়তে কইছে ওখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কইছে তোমরা নামাজ শেষে রিজিকের সন্ধানে বেরিয়ে যাও। নামাজ পড়তেও কইছে, আবার রিজিকের সন্ধানেও বাইরিতে আল্লাহ তাআলা বলছে। আমি খালি নামাজই পড়তে থাকুন, আর পৃথিবীর ব্যাক মানুষ যদি খালি নামাজ পড়তেই থাকে তো দুনিয়ায় কাম কাজ করবে কে? কিরে বাবা, ধান চাষ করবো কে, পাট চাষ করবো কে, ব্যবসা বাণিজ্য করবো কে? এটা আল্লাহ তাআলারই হুকুম। তুমি নামাজ পড়ো, সালাত কায়েম করো এবং রিজিকের সন্ধানে বেরিয়ে যাও, এটা আল্লাহ তাআলার হুকুম। আরে বাদ দিছি দেই তো শুরু করুন লাগবো নাকি? নামাজ পয়রা বন্ধ করছি দেই তো আবার শুরু করুন লাগবো। এই যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত, পাঞ্জেগানা যে 5 ওয়াক্ত কেন 5 বার পড়ুন দেই তো 5 ওয়াক্ত। আর যদি সবসময় পড়তাম এটা তো 5 ওয়াক্ত হইতো না। আচ্ছা নামাজ লয়ে তুমি এত কামড়াকামড়ি করতেছো কে? আমি তোমার তো গত স্টেজেও নামাজ পড়তে কইলাম না। আমি কইলাম যে আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় সালাতের কথা বলছে। এক প্রকার সালাত যদি হইতো তাহলে আল্লাহ তাআলা 82 বার একই সালাতের কথা কইতো না। সালাত 82 রকমেরই আছে। আমি মেসাল দিতে যে বলছিলাম যে গান করতেছি এটাও সালাতে গণ্য, যারা শুনতেছে বইয়া এটাও সালাতে গণ্য, যারা জিকির করতেছে এটাও সালাতে গণ্য, যারা ঘুমায় রয়েছে তাদেরও শ্বাস প্রশ্বাসে, এই যে শ্বাস প্রশ্বাস নাসিকা দিয়া যাইতেছে আসতেছে বাতাস, এই বাতাসেও আল্লাহর নামের জিকির করে, এই ঘুম পাড়াটাও এক প্রকার সালাত। এটা আমি কই নাই? হ্যাঁ, এটা কর পরে তুমি সালাত লইয়া নামাজ লইয়া এতে শরীয়ত মারফত পাইলে নাকি? মিয়া শরীয়ত মারফত কারে কয়, নবুয়ত বেলাত কারে কয়, এটাই বুঝলা না তুমি এখন পর্যন্ত? তুই আমার এত বড় একখান বই দিয়ে গেছো গা। আমারে কয় মৌসুমি ফল ধরে কলমায়, এই মৌসুমি ফল খাওয়ান লাগবো। এটা আপনি খালি বসে বসে চা খায়েন না, মৌসুমি ফল আপনিও খায়েন আমাকেও খাওয়াইয়েন। তোমরাও মৌসুমি ফল খাইছো কিন্তু বুঝো নাই। তোমরাও মৌসুমি ফল খাইছো, সবাই খাইছে কিন্তু বুঝে নাই মৌসুমি ফলটা কি। আমার বাজান একখান গানের মধ্যে বলছে মৌসুমি ফলের কথা, আমি সে গানটা করি। ওরে সাবুত কলমা মানবে দেহ, সাবুত কলমা মানবে দেহ, কইরা ললগা থানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লে ফল উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, আরে মিথ্যা কইলে দোষী। কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, কলমা পইরা দেখো আল্লাহর নিশানা। সাক্ষী দিলে, দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। বাবা এই খাদেম সাহেব একটা কথা কমু, বেজার হইবেন না তো? ওই যে লতিফ সরকার যে ভুল গান গায়, কেন গায় জানেন? ওই যে এক গান ধরছে পরে আপনি 1000 টাকার নোট দিচ্ছেন না, এই জন্য মনে করছে জাগাবো তাই চলবো। দেন না, আমার প্রশ্ন করছে কি
আমার যে প্রশ্ন করছে এই প্রশ্ন কি আমি জবাব দেবো কোন জায়গা থেকে? এই জবাব দিতে গেলে গভীরে যাইতে হবে। গভীরটা হইল বেলায়েতের জবাব, আর বাহ্যিকটা হইল নবুয়তের জবাব, নাকি? বর্তমান এই জন্য কলমা পড়লেই মুসলমান হইবা না। এই সাবুত কলমা এই মানব দেহ এটারে কইরা লগা ফানা। কলমা তো ভয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী। মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, না জানিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। এ বাবা, স্বাধীনতার যুদ্ধ, এই যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর আইছে হইলে দেশে সব হিন্দু সব মাইরা ফেলাইব, দেশটারে দখল করবো। আইসা দেখে চতুর্দিকে আজান, হ্যাঁ হ্যাঁ আইলাম কোন জায়গায়, সব দিকে আজান দিতেছে, তাহলে তো এখানে মুসলমান আছে। তা আমরা কি করব, মারুম কারে আর সারুম কারে? তখন মুসলমান তো মারুম না, জিজ্ঞাসা করে তুম লোগ মুসলিম হ্যাঁ? মুসলিম হ্যাঁ? হ্যাঁ সাচ্চা মুসলিম হ্যাঁ। তো কলমা বাতাও, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় তুম লোগ কোথায় যাও? তুম লোগ সাচ্চা মুসলিম হ্যাঁ। ছাইরা দেয়, কারণ এই দেশে হিন্দু মুসলমান সবাই মিলে কলেমা মুখস্থ করছে, কোন হিন্দু কলেমা বাদ রাখে নাই, মুখস্থ করে ফেলাইছে। কলেমা পড়ে যখন হিন্দুরাও মাপ পাওয়া যায়, তখন এই দেশের আবার আমাকে মিয়া ভাইরা ছিল রাজাকাররা, হেরা দেখে যে কলেমা পড়ে তো হিন্দুরাও বাইসে দিতেছে, হেরা আবার ওই পাঞ্জাবি গো বুঝায় এ তো মুসলিম नहीं হিন্দু है, হিন্দু है, হিন্দু है। তো হিন্দু হাতে কলমা বাতায়, কলমা কয় কয় এইভাবে হইব না, কলমা মুখস্থ করছে। কয় কি করন লাগবো? কয় কাফরা উল্টান লাগবো, কাফরা উল্টান লাগবো বর্তমান দেহে। হ্যাঁ কাফরা উল্টান লাগবো। তোর লোক মুসলিম হয়, মুসলিম হয়, কলমা বাতাও। কলমা কয়, কলমা পড়ার পরে কয় तुम लोग काफरा उल्टाओ, देखता है तुम लोग खा पाता है ना फूलाता है। মানে কাটছে না কাটে নাই, কাটলে হাঁপাতা না কাটলে ফুলাতা। দেশ স্বাধীন হয়ে গেল, কয়দিন পরে দেখি আমাগো রঞ্জিত দাস ও যাইয়া মন্দিরে ভক্তি দিয়া পরে মা 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 কালী দুর্গা দুর্গা তুমি রক্ষা করো। এ রঞ্জিত করস এদিন না তুই কলমা পড়ে মুসলমানের কয় বাবার যে কথা ওটা হলো জান বাঁচাই না করলে মা জান বাঁচছে। আমরা তো এখনো করি, জ্বর আসলে কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাফের কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতে কি মুসলমান হয় না? তাতে কখনো মুসলমান হয় না। কেমন করে হয়? কলেমা প্রয়োগ হইল বাবা বিশ্বাসের গাছ, এইটা সকলে জানে না। গাছের উপরই ভাগ আবার রইয়াছে সীমানা। পরিভাগ সাত আসমানে রইয়াছে সীমানা, আবার রইয়াছে সীমানা।
কলেমা তৈয়ব হইল বিশ্বাসের গাছ, এইটা সকলে জানে না। গাছের উপরিভাগ 7 আসমানে রয়েছে সীমানা, নিচের ভাগ এই 7 জমিন তক অজুদ আবরণা, তাতে ঈমান নামে তৌহিদি ফল 5 ডালে 1। ওই ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা করজ দাওগা, হাদিস কোরআন জানি, বাবা হাদিস কোরআন জানি, সূরা মুজাম্মিলের ইশায়াতে রয়েছে বর্ণনা। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, আচ্ছা বাকারা সূরার 245 আয়াত, 245 আয়াত, 245 দেখো চাইছে আল্লাহ করবে হাসানা, দেখো চাইছে আল্লাহ করবে হাসানা, কর্জ দিয়া ফিরত লওয়া, কর্জ দিয়া ফিরত লওয়া, ওইটার নাম হয় তয়ব কলেমা, করলেই মুসলমান হইবা না, করলেই মুসলমান হইবা না। কলেমা তৈয়ব বিশ্বাসের গাছ, সকলে জানে না উপরের ভাগ 7 আসমানে রয়েছে সীমানা, কারণ কলেমা তৈয়ব হলো 7 আসমান 7 জমিন ব্যাপৃত একটা কলেমা নামক সাজরাতুল বৃক্ষ। উপরের ভাগ 7 আসমানে রয়েছে সীমানা, নিচের ভাগ 7 জমিনে অজুদ আবরণা, তাতে ঈমান নামে তৌহিদি ফল 5 ডালে 1 খানা। ওই ঈমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা করজ দাওগা, হাদিস কোরআন জানি, সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে বর্ণনা, বিসমিল্লাহর বীজ করজ দিয়া মুক্তি চাওগা দেনা। আল্লাহ বলো রে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত কইরা দেখো চাইছে আল্লাহ করজে হাসানা, একবার করজ দিয়া ফিরত পাওয়া, তার নাম হয় তয়ব কলেমা। পরা কলমা সাবুত তৌহিদ কোনটাই হবে না, কলমা কাইলি করো আরেফের বর্ণনা, বাবা আরেফের বর্ণনা, বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা, একজন হক্কানির কাছে জিজ্ঞাসা করবি, জ্ঞানীর কাছে জিজ্ঞাসা করিল কলেমার হইয়া জানবা, করলে মুসলমান হইবা না, কলেমা মুসলমান হইবা। কয় আল্লাহ সেই 1400-1500 বছর আগে কথা কইছে নবীর সাথে,
এখন কি আল্লাহ বুবা হয়ে গেছে না আল্লাহ কথা কয়? কেন আল্লাহ বুবা হইব? কেন আল্লাহ কথা কয়? আল্লাহ আগেও কইছে, এখনো কয়, ভবিষ্যতেও কইব। এখনো কয়, ভবিষ্যতেও কইব, কিন্তু এগুলা কোরআন হইব না। কেন কোরআন হইব না? নবীর সাথে কথা কইছে, এটার নাম হলো ওহী। আর বেলায়েতের জামানায় হক্কানি আলমের সাথে, পীর মাশায়েখের সাথে, গাউস কুতুবের সাথে আল্লাহ তাআলা কথা বলে, এটার নাম হয় ইলহাম। তাই ইলহামটা কোরআন হয় না, ওহীটা কোরআন হয়। এখনো কথা কয়, যদি নবীর সাথে কইতো তাহলে কোরআন হইতো, ওলির সাথে কথা কয় তাই ওটা কোরআন হয় না। মদিনায় রাসূল নাবে কেলো রে ভাই, কায়া ধাবি রাসূল নাবি কেলো রে ভাই, বলে না মদিনায় রাসূল নাবি কেলো রে ভাই। এই সারাটা রাত বইরে লতিফ সরকার আমার নৌবত পাল্লা দিয়ে খালি নামাজ নামাজ লইয়া নামাজের কথা বলল, অথচ নামাজের কথা জিজ্ঞাসা করার তাগিদ আমি দিলাম না না, তারপরেও খালি নামাজের কথা করতালি আছে। অহরহ নামাজ অলি আল্লাহদের হয়, এটা নিয়ে একবারও অস্বীকার করি নাই। আমি খালি জানতে চাই, হযরত মনসুর হাল্লাস রে যখন নাকি শুলে চড়াইব, দুইটা হাত কাটছিল, হাতের কবজি দুইটা কাইটা দিছে। এই দুইটা কবজি কাইটা দেওয়ার পরে মনসুর হাল্লাসের এখন শুলে চড়াইব। মনসুর হাল্লাস কয়, আমার একটুখানি সময় দিবা। কয়, একটু সময় দিয়ে কি করবি? কয়, একটু সময় দিয়ে আমি নামাজ পড়ব। ওই দিন 2 রাকাত নামাজ পড়ছিল মনসুর হাল্লাস, দুনিয়ার কোনো পানি দিয়ে ওযু করছিল না। আমি জানতে চাই ওই ওযুটা করছিল কি দিয়ে, এবং এই মনসুর হাল্লাস 2 রাকাত নামাজ পড়ার কারণটা কি? কিন্তু আলু ওই যে নীলা পাগলি কইছিল, কারগুলার দান খাই ইন্দুর লুতাল লুতা টের পাব না। কি দিব তুলনা তারে খুঁজে পাই না ত্রিসংসারে, কি দিব খুঁজে পাই না ত্রিসংসারে, কি দিব তুলনা তারে খুঁজে পাই না ত্রিসংসারে। রেখে যাবে ছায়া ধরে, অত্যন্ত ফুলের সময় মদিনায় রাসূল মদিনায় রাসূল কে এলো রে
তুলনা তারে খুঁজে পাই না ত্রিসংসারে, মেঘে যারা ছায়া ধরে অত্যন্ত ধূপের সময়, মানে দুপুরের যে রৌদ্রটা এটা অত্যন্ত ধূপ, মানে অত্যন্ত গরম। এখন তো মেঘ আমার নবীর উপরে ছায়া দেয়। মক্কার কুরাইশেরা যাইতেছে বাণিজ্যে ব্যবসায়, আমার নবী কয় আমিও আপনার সাথে যাবো, আমার নিয়ে নেন। আব্দুল মুতালিব কয় আমার বাইস্তাটারে যদি না নি তাইলেও তো কষ্ট পাবে, কারণ ওর বাবাও নাই ওর মাও নাই, আমার সাথে যাই, আমাকে সাথে যাই, খুলে দিতেছে। মেঘখণ্ড ছায়া দিয়া রাখছে, বাতাস যায় একদিকে আর তারা যায় উল্টা দিকে, মেঘখণ্ডটা উল্টে দিকে যায়। বহেরা পাদ্রী নামে এক পাদ্রী, সে 12 বছর আগেই তৌরিত গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে এই রাস্তায় আসবো এটা শুনে তিনি পাহাড়ের টিলায় একটা খেজুর পাতাতে ঘর বানাইয়া ওই ঘরে বসে দিছি। বসে থাকে কেন? দয়াল্লা আমার এই পথ দিয়া আসবে, আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া রে, বাজাল আমার এই পথিয়া আসবো রে হাসিকার এই পথিয়া আসবো রে আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া ভক্ত যেমন তার গুরুর আশায় পথপানে চেয়ে থাকে, তেমনি বহেরা পাদ্রী খেজুর গাছের পাতা দিয়ে ঘর বানিয়ে পাহাড়ের টিলায় বসে রয়েছে। যাইতে যাইতে 12 বছর পার হয়েছে। ওই যে ওই সময় কুরাইশরা নবীরের সাথে নিয়া ওই রাস্তা দিয়া সিরিয়ায় যাইতেছে বাণিজ্যে, চাইয়া দেখে পাদ্রী চাইয়া দেখে এক খণ্ড মেঘ আকাশে উজাই আসে, বাতাসে বাইটিয়া নেয় না। হায় হায়, কারণটা কি? আস্তে আস্তে নিচে নামতেছে। কাছাকাছি যখন আসছে চাইয়া দেখে রাস্তার দুই পাশের যে গাছগুলি, রাস্তার দুই পাশের গাছগুলি মাথা নত করে ওই দলের কাউরে যেন সেজদায় অবনত হইছে, তাজিম করছে। গাছেরাও আমার নবীরে সেজদা করছে। আমার নবীকে গাছে চিনে, আমার নবীকে মাছে চিনে, আমার নবীকে জিনে চিনে, আমার নবীকে নবীরা চিনে, ফেরেশতারা চিনে, আল্লাহ চিনে, মানুষ যারা তারা চিনে, ও মানুষ যারা কেবল তারাই চিনে না। বহরা ভাদ্রি নিচের দিকে আইসা, তোমরা থামো, কোথেকে আসছো? থামো, তোমরা কোথায় যাও? এই রাস্তায় ডাকাত চল নাকি? তোমরা ভালো না মন্দ আমরা বুঝতে হইব।
আমার এলাকায় ঢুকছো, এরা সবাই থামছে। এই কথা সেই কথা সব জিজ্ঞেস করে, এই তোমরা কোথা থেকে আইছো? মক্কা থেকে আইছি। মক্কা থেকে আইছো, তোমরা ভালো মানুষ না খারাপ মানুষ? কে জানে? কয় না আমরা খুব ভালো মানুষ। তোমরা কোথায় যাবে? সিরিয়া যাব। সিরিয়া কি করতে যাবে? ব্যবসা করতে যাব। কি ব্যবসা করবা? এই ব্যবসা করব কইতেছে। আর চাইয়ে দেখতেছে মেঘখণ্ডটা যায় কি না। চাইয়ে দেখে মেঘখণ্ড যায় না, ওই জায়গায় রয়েছে, দাঁড়াই রয়েছে। বুঝতে পারলো এর মধ্যেই আমার সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কিন্তু কে এটা তো জানে না। সব জিজ্ঞেস কইরে কয় যে বাবা তুমি একটু বসো বসো বসো, সামনের দিকে বসো বসো। যে আমার বাড়িতে একটু দাওয়াত আপনাদের খাইতে হইব, আপনারা খুব ভালো মানুষ বুঝতে পারছি, একটু দাওয়াত খাইয়া তারপর যাওয়ার লাগবো। কয় আলহামদুলিল্লাহ, স্বীকার করলাম। দাওয়াত খাইতে সবারই নিছে। আর আমার নবীরে কয়, ওই মোহাম্মদ আমাকে মাল সামানাগুলি জায়গায় পাহারা দে, তুই বসে থাক, আমরা সবাই খাওয়া দাওয়া কইরে তারপরে আমরা তোর জন্য খানা নিয়ে আসবো। আমার নবী বস্তার উপরে বসে রয়েছে, মালের বস্তার উপরে বসে রয়েছে। এরা সবাই খাইতে গেছে। এখন পাদ্রি চায়া দেখে মেঘখণ্ডই বাড়ি আসে নাই। চিন্তা করে গেলে মেঘখণ্ড আসলো না কেন? এই তোমাদের মধ্যে কেউ বাকি আছে? কয় না কেউ বাকি নেই। কয় না আমার মনে হয় কেউ বাকি আছে। আরে আমার ভাইস্তে মোহাম্মদ ও পোলামার মানুষ ওরে বসাই থুয়েছি, মাল সামানা পাহারা দিতেছে, আমরা খাওয়া দাওয়া করে আবার ওর জন্য খানা লোক চিন্তা করেন না। আর বহরা পাত্রী কয়, আমি যার জন্য আজকে তোমাদের সবাইকে দাওয়াত দিছি, আমার সেই মূল মেহমানটাই রয়ে গেছে, তাকে ছাড়া তো তোমাদেরকে খাইতে দেব না। একটা দৌড় মারছে, দৌড়ে আসছে, আইসা দেখে মেঘখণ্ড টখরে রয়ে গেছে। আর আমার দয়াল নবী একটা বস্তার উপরে বসে রয়েছে। এখন নবীর চতুর্দিকে খালি আমার নবী বুঝতে পাইরে এই ঘাড়ের কাপড়টা সরে দিছে। মোহরে নবুয়ত দেখা পয়রা পাত্রী সাথে সাথে একটা চুমা দিছে। চুমা দিয়াতে আর বলল যে আপনি কি কোনো নতুন ধর্ম প্রচার করেন? কয় না। কয় আমার দুর্ভাগ্য, আমি আপনার ধর্মটা স্বীকার করতে পারলাম না, যেহেতু নতুন ধর্ম এখনো প্রচার করেন না। তো আপনার কাছে এই মিনতি, যেদিন রোজ হাসর হবে, যেদিন মানুষের বিচার হবে, কিয়ামত হবে, সেদিন আপনার উম্মতের কাতারে যেন আমি থাকি, আমার এই আজিজিটা আপনি কবুল করেন। আমার দয়াল নবী বলল যে তোর কলেমাও পূরণ লাগবো না, নামাজও পূরণ লাগবো না, রোজাও লাগবো না, হজও লাগবো না, জাকাতও লাগবো না, এই যে মহরম উম্মতে চুমা দিছিস, বিশ্বাস করছাস, এই জন্য তুই বিনে হিসেবে আল্লাহর মেহমান হইয়া জান্নাতে প্রবেশ। দেখি ছায়া হিংসা হার কায়া ত্রিভুবনে পাবি ছায়া হিংসা ছায়াহীন যাহার কায়া এই ত্রিভুবনে তাবি। ছায়াহীন যাহারে দেখি 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 শরীক নাই সে লাশা। ছায়াহীন যাহারে দেখি শরীক নাই সে লাশা। ছায়াহীন যাহারে দেখি শরীক নাই সে লাশা। তার হাতি কি
মদিনায় রাসূলুল্লাহ কে এলো রে ভাই বাবা কে এলো রে ভাই এক কেজি চিনি আর 1 কেজি পানি মিশাইলে কয় কেজি হয়? পানিতে ছাড়লে 2 কেজি বাহ বাহ এর লেগে তো মিলে না। দেখছা তোনের আইছা 1 কেজি চিনি আর 1 কেজি পানি মিশাইলে 1 কেজি, এর জন্য তো মিলে না। যারা বিশেষ করে বেলায়েত করে মারফত করে আর নবুয়ত বা শরীয়ত যারা করে, যদি কাজেই না লাগলো তাইলে এটা বেলায়েত হইল কেমনে? কারণ বেলায়েতদারীরা যে জ্ঞানের অধিকারী, ওই জ্ঞানের অত সাগরে ডুবে না, যার জন্য পাও জিনিস তারা উল্টা মনে করে। আর আপনারা উল্টাটারে অনেকেই ভাব মনে করে। আস্তে খোয়াজ খেজি পানির মালিক জিন্দাপি হ্যাঁ মুসা নবীকে আল্লাহ আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই। হ্যাঁ আল্লাহকে আছে কই কে? কই পানির নিচে থাকে, নাম হইল খোয়াজ খেজুর। কই আমি তারে দেখতে চাই। হ্যাঁ কই এই রাস্তায় যাবো কেমনে? কই যেখানে গেলে ভাজা মাছ তাজা হয়ে যায় হ্যাঁ সেখানে গেলেই তারে পাইবা। হ্যাঁ ভাজা মাছ তাজার কথা কইলে কোন মোল্লা মুন্সি মানবো সহজে? আচ্ছা এটাই বেলায়েতের খেলা। ভাজা মাছ তাজা হইলো, ওখানে ডুব দিল, ডুব দিয়ে ছায়া দেখে এখন আর সাগর নাই, ওখানে একটা পৃথিবী সবুজ চাদর গায়ে দিয়া মাথার মধ্যে পাগড়ি পরা এজলাসের মধ্যে বসে আছে। মুসা নবী কয় আমি আপনার লগে কিছুদিন থাকতে চাই। খোয়াজ খেজুর গায়ে আপনি হলেন ঠেডা, আল্লাহর লগে করেন ঠেডামি, আমার লগে তো ঠেডামি করবে। কয় না আমি ঠেলামি করবো না। কয় তাইলে থাকতে পারবে? ঠেলামি করলে কিন্তু বিদায় করে দেবো। আচ্ছা রাত্র হয়েছে, একটা বাড়িতে গিয়া উঠছে, আমি কইতাম না হেরে বুঝাইতে গিয়া কথাটা বলতে হইতেছে। বাড়িতে গিয়া উঠছে, বাড়িওয়ালা গাড় দইরা ধাক্কা দিয়া বিদায় করে দিছে। গাড়ার মধ্যে গিয়া দেখ একটা দেয়াল ভাঙ্গিয়া রইছে। মুসা নবী খোয়াজ খেজির মুসা নবীর দেয়ালটা ধরেন ধরেন। কয় কেন? কয় সোজা করে দেই। কয় যে বেটা গেড়ি ধরে বাইর করে দিল, এই বেটার দেয়াল সোজা করার দরকারটা কি? খোয়াজ খেজির কয় আমি আগেই কইছিলাম আপনি আমার লগে থাকতে পারবেন না। কয় না 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 ঠিক আছে। দেয়ালটা ধরে সোজা করছে। আর একটু সামনে গেছে, সামনে গিয়া দেখে একটা নৌকা, নৌকা দিয়া পার হয়ে ওই পার গেছে, লাঠি দিয়া গুতা দিয়া নৌকাটারে ছিদ্র করে হালাইছে। মুসা নবী কয় এমন তেরা মানুষ তো আমি দেখি নাই, নৌকাটা দিয়া পার হইলাম, ছিদ্র করার দরকারটা কি? আপনি আমার জবাব দেন। খোয়াজ খেজির আপনি আমার লগে আর থাকতে পারবেন না। কয় না 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 আমার ধৈর্যশীল পাইবেন। আর একটু সামনে গেছে, গিয়া দেখো অনেকগুলি বাচ্চা হাতের মধ্যে লাঠি দিয়া খোয়াজ খেজির বাড়ি দিয়ে একটা বাচ্চা মাইরিয়ে দিছে। মুসা নবীকে খুন করে ফালাইলে খুনির লগে আমি আর থাকতে রাজি না। আমি আপনার লগে থাকবো না। 3টা কাজ কেন করলেন আমার বুঝাই দেন, আমি যাইগা। কয় 1 নম্বরে যেই বেলা থাকতে দিল না, দেয়াল সোজা করে দিলেন কেন? খোয়াজ খেজুরকে শোনেন, এই দেয়ালের ভিতরে 7 দেখ স্বর্ণ আছে। এই 7 দেখ স্বর্ণ মালিক হইল বর্তমানে বাড়ির বাচ্চাটা। ওর বাবা মারা গেছে, চাচার লগে থাকে। এই ভাঙা দেয়াল যদি নির্মাণ করতে যায়, ওর চাচার স্বর্ণগুলি পাইলে লয়ে যাব, আর দিব না। আমি সোজা করে দিলাম,
এখনো দেয়ালের কাজ ধরবে না। বাচ্চাটা যখন বড় হইব নিজের বাড়িঘর নির্মাণ নিজেই করব, আর এই স্বর্ণগুলি বাচ্চাটাই পাইব। মূসা নবীকে সর্বনাশ! আপনি এত জ্ঞানী আবুল ভাই, দেখেন বেলায়েতদারীরা কি কয়, কি বুঝায়, তাই নাকি কয় কয় তাহলে নৌকাটা ছিদ্র করে দিলেন। কয় দেখেন এই নৌকাটা দিয়ে আমরা পার হইলাম, আমরা যাওয়ার পরে এক অত্যাচারী বাসাইব, এলাকার যত ভালো ভালো নৌকাগুলি সব লয়ে যাবো। আমরা পার হয়ে ছোট্ট একটা ছিদ্র করে দিলাম, বাড়ির মালিক দুটা তার কাটা দিয়া নৌকাটা ঠিক করে আবার বাইতে পারবো। এই নৌকাটা যেহেতু ছিদ্র, বাসায় আর নিব না। মূসা নবীকে কয় কি এত বড় জ্ঞানী আপনি? কয় তাহলে বাচ্চারা মারলেন কেন? কয় আমি আরশের মধ্যে দেখছি বাচ্চারা বড় হইলে মহা একজন ডাকাত হবে, ও এলাকার মা বোনের ইজ্জত নষ্ট করবে এবং এলাকার মধ্যে লুটতরাস সন্ত্রাস, অনেক মানুষ ওর হাতে মারা যাবে। আমি ছোট অবস্থায় ওরে মেরে ফেললাম, ও নিষ্পাপ মাসুম, আল্লাহ ওর নামটা জান্নাতের মধ্যে লিখে দিয়েছে। মূসা নবী কয় আমি আর কিছুদিন থাকতে চাই, খেজুর গায়ে আর হবে না। দেখে একটা পাখি নদী থেকে ঠোঁটে করে পানি লয়ে যায়, জিজ্ঞাসা করে পাখিটা কি নেয়? বলে পানি নেই। রে কিসের পানি? বলে এটা এলেমের সাগর। আমি যেই জগতে থাকি এটা হলো এলেমের শহর, আর আপনি যেখানে থাকেন এখান থেকে পাখিতে ঠোঁটে করে একটু এলেম আপনার দুনিয়াতে ছড়াই দেয়, ওই এলেম পাইয়া আপনি জ্ঞান অন্বেষণ করেন, আর আমি এলেমের সাগরেই থাকি। আবুল ভাই, আমরা এলেমের সাগরেই থাকি। এরকম যদি হয় বুঝবো কেমন? আমি গাইছিলাম রূপকষ্টের নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে। এটা কোন নৌকা? এটা বেলায়েতের নৌকা, বেলায়েতের নবীর কথা বলা হয়েছে, যার জন্য যারা বোঝে না হয়তো এদিক সেদিক কয়, কিন্তু বেলায়েতটা বুঝতে হইলে একজন কামেল মুর্শিদের পায়ের মধ্যে গিয়ে ভক্তি দিতে হবে। কয় যেটা এলহাম, এটা কোরআন হয় না, এটা বড় কোরআন। আপনার আমার প্রেম, এখানে আবার মাঝখানে গডক থাকবো কেন? আল্লাহ নবীর কাছে জিবরাইল মাধ্যমে যে ওহী আনছে, ওগুলি যদি কোরআন হয় আর সরাসরি আল্লাহর ওলির সাথে কথা হয়, এটা কোরআনের চাইতে কোরআন। মনসুর হাল্লাজ 2 রাকাত নামাজ পড়ছে কি দিয়া? রক্ত দিয়ে ওযু করছিল। হ্যাঁ, শরীয়তের মধ্যে আছে রক্ত লাগলে ওযু মাকরু হয়ে যায়। ওযু কি এত সোজা? তিনি হাত কাটার পরে 2 রাকাত নামাজ পড়ছিল রক্ত দিয়া। 2 রাকাত নামাজ কেন? তার 2 পথের ভক্ত ছিল। এক ধরনের ভক্ত মনসুর হাল্লাজের জন্য কেঁদেছিল, তাদের জন্য 1 রাকাত, আর যারা মনসুরে পোড়াইছে তাদের জন্য 1 রাকাত। মনসুর হাল্লাজের ভক্তরা বলেছিল, বাবা আপনারা যারা হাত পাও কাইতে আগুনে চড়ায় তাদেরকে কেমন ভালোবাসেন? করা 2টা নেক পাবে। ওরা শরীয়তকে প্রতিষ্ঠিত করছে। আমি যে বলি আমি খোদা, খোদার প্রেমে হইয়া আসো মনসুরে কই আমতাল হো, খোদার প্রেমে খোদার প্রেমে হইয়া আসো মনসুরে কই আমতাল হো, অবশেষে কই আইনাল হো, অবশেষে কই আইনাল হো। আমি আমার নিরঞ্জন রূপের ঘরে ডুবিয়া দে, স্বরূপ ছাড়া নাই সাধন, রূপের ঘরে ডুবিয়া প্রেমে হইয়া সব মনসুরে কয় আমতাল হোক, অবশেষে কয় আইনাল হোক। আমি আমার নিরঞ্জন। কার কোরআন পড়বেন? কার ইবাদত করবেন? একটু বুঝের করে আসেন। কায়াধারী হইয়া কেন বলো রে তার ছায়া নাই? মদিনায় রাসূল নামে কে বলে ভাই? কে বলে নবীর ছায়া নাই? লালন সাজের গানে বলেছে, ছায়াহীন যাহার কায়া ত্রিসংসারে তাহার ছায়া। তার ছায়া ছিল, সেই ছায়াটা ত্রিসংসারে ছোট ছোট চক্ষু দিয়া দেখা যায় না। স্টেডিয়ামের ভিতরে খেলায় বাতি আছে দেখা যায়, কিন্তু এই বাতির আলোটা স্টেডিয়ামের বাইরে গিয়া
পড়ে না, খেলোয়াড়রা বাতিটা দেখে, কিন্তু নবীর যে কায়া তারও ছায়া ছিল। ত্রিসংসার, ওই যে লালন সাহেজি বলেছে, ছায়াহীন যাহার কায়া ত্রিসংসারে তাহার ছায়া। ছায়াহীন যাহারে দেখি শরীক নয় সে লাশারি কি, লালন বলে তার হাকিকি বলিতে আমি ডরাই। আচ্ছা, ছায়াহীন যাহারে দেখি শরীক নয় সে লাশারা কি, 63 বছর জীবনে নবী এই কথা বলতে পারছে? নবীর 63 বছরে ছায়াহীন যাহারে দেখি মানে নবীরই দেখি, শরীক নয় সে লাশারে কি, নবীদের লাশারে কি, এই কথা কি বলতে পারছে? লালন বলছে তার হাকিকি বলিতে আমি ডরাই। এই গানের মধ্যে বেলায়েতের গন্ধ পাই। দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, এই তো তারামিয়ার ঘোর হলে আপনি আইয়া পড়ছেন। আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া, দয়াল বলে কাঁদেন, দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, সদাই থেকে পন্থের দিকে চাইয়া। সেই চাওয়াটা কোন চাওয়া জানি আপনি ওখানেই বলবেন। আবু বকর সিদ্দিক এক রাত্র কেঁদেছিল, এক রাত্র নবীর সাথে সহচর হয়েছিল। এই একটা রাত্র নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, কলেমা না, এই একটা রাতের ইবাদত ভরা পূর্ণিমার 10টা আকাশের তারার চাইতো বেশি নেক হয়েছিল একটা রাত্র। সেখানে সম্পর্ক ছিল গুরু আর শিষ্য। ইমাম সাহেব মসজিদের মধ্যে আজান দেয়, মুক্তাদি আইলে নামাজ পড়ে, অনেক সময় শুইয়া শুইয়া আজান দেয়। আছে না শীতের দিনে বাইরে না, আবার মুক্তাদি আসলে আসে না আসে নাই। কিন্তু একজন ভক্ত গুরুর জন্য চেয়েছিল, আহারে দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, সদায় তাকি পন্থের দিকে চাইয়া। তোমার সামনে গানটা গেয়ে বসে যাব। তাই আবুল সরকার এত বড় মাপের একজন শিল্পী, তারে একটা কিছু দিতে তো হয়। সরকার সাহেব, আমরা শুনি এই দেহের মধ্যে সরবন তহুর আছে, নবীও বলছে সরবন তহুরা, নবীও বলেছে কাউসার, যা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফের চেয়ে শীতল। যেহেতু নবীর সামনে বেলের, পিছনে নবুয়ত, নবী হাকিকি, বাসারি, মালিকি সর্বদিকে আছে। তাই গভীর রাত্রে এখানে তরিকাভুক্ত লোক আছে, আপনি খালি জবাব দেবেন এই দেহের মধ্যে সরবন তহুরা কোথায় আছে। আচ্ছা, চোখের পানি গরম, নাকের পানি গরম, ভিতরে থেকে যা আসে সবই গরম, কারণ আল্লাহ
ভিতরে একটা চুলা ফিট করে রাখছে, যাই গরু খাসি মুরগি যা খাই হজম হয়, কিন্তু দুধের চেয়ে সাদা এই দেহের মধ্যে ভান্ডারি, দুধের চেয়ে সাদা। যদি কেউ আইনা বলে আখের রস, এটা কিন্তু দুধের চেয়ে সাদা না। দেহের মধ্যে কি জিনিসটা যেটা দুধের চেয়ে সাদা? দেহের মধ্যে যাই কিছু আসে সব কট্টা কট্টা, লবণ কট্টা, মধুর চেয়ে মিষ্টি। তাহলে দেহের মধ্যে মধুর চেয়ে মিষ্টি কি জিনিসটা? দেহের মধ্যে সবই গরম, নাকের পানি মুখের পানি, কিন্তু বরফের চেয়ে শীতল। এই দেহের মধ্যে কি জিনিসটা? আমার যদি বলে লতিফ ভাই করলা ভাজি দিয়ে 4টা ভাত খান, আজকে শহীদ ভাই গো বাড়িতে এই করলা ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলাইছে, এত মজা হয়েছে। কিন্তু তাই বলে করলা ভাজি এটা মিষ্টি না, এটা যে তিতা, তিতার মধ্যে একটা মজা আছে। কি যদি বলে 2টা কাঁচামরিচ খান, 2টা কাঁচামরিচের মধ্যে রসগোল্লার মিষ্টি পাবো? তাই উনি জবাব দিব, আপনারা বুঝা নিবেন। দেহের মধ্যে কি জিনিসটা আছে দুধের চেয়ে সাদা? দেহের মধ্যে কি জিনিস আছে মধুর চেয়ে মিষ্টি? দেহের মধ্যে এমন কি জিনিসটা আছে যেটা বরফের চেয়ে শীতল? এটা নারীর কত বছরে জন্ম হয়, একটা পুরুষের কত বছরে জন্ম হয়, এটা আস্বাদন করতে হয় কিভাবে? মইন বাবার মধুর বাণী, ওরে আমার মোদি বাবা মধুর বাণী, কত পরা হইরা শুনি আমির ভাই সেই সুরধ্বনি আর কোথাও না ভান্ডারি মধুর বাণী, কত পরা হইরা শুনি সেই সুরধ্বনি আর কোথাও না। আমার জাগে শুধু ব্যথার মনে, আমি বুঝি রে দেখাই জাগে শুধু ব্যথার মনে, বুঝি রে দেখাই আমি প্রাণবন্ধু তোমার শোনে কতই মধুর আলাপ মনে, সুখের নিশি জাগিয়া পোহা
বন্ধু তোমার সনে বইন বাবা কত নিশি জ্বালা মনে সুখের নিশি জাগিয়া পোহায়। আমি দেখলে যাব আমার চিনি পাইয়া যেন তোমায় হারাই। আমার চিনি পাইয়া যেন আমি না হারাই। আগে আমি রাখলাম বলে মতিন বাবা মতিন বাবা নাজিমুদ্দিন পাগল লইয়া যাইও সময় যার তার শোনে এমন করে যা প্রশ্ন ছিল চমৎকার করে জবাব দিছে। আমি আজকের বিষয়টা বুঝলাম না, লতিফ সরকার গান করতে এসে আমার যে প্রশ্ন করতেছে, প্রশ্নগুলি অনেক দামি, তা আমার পাল্লাটা যে নবুয়াত মনে হয় কতটা ভুলে যায় প্রশ্ন করতে। সরাবান্ত হরায় দেহের মধ্যে কি, দেহের মধ্যে সরাবান্ত হরা কি, এটা আসলেই আমার নবুয়তের বিষয় না। তারপরেও প্রশ্ন যখন হয় তার জবাব দিতে হয়। সাধক রজ্জব আলী দেওয়ান তার গানের মধ্যে বলছে, আই খেয়ে নে বেহেশতের সেই সরাবান্ত হরা। আল কোরআনে প্রমাণ এলো আশেকান তার ইশারা। বেহেশতে যা হয় ব্যবহার, এই সমাজে তা হইল প্রচার। যারা আপনি খুলে জান্নাতের দ্বার, খাঁটি মুমিন হলো তারা। ওই মুমিনদের খেদমতের তরে এশকেরও পিয়ালায় করে প্রেম অমৃত সুধা ভরে, কত হুর গেলে মান সামনে খাড়া। নবী অলি ফকির সাধু পান করে তার দুই এক বিন্দু, জ্ঞান করে তা ধ্যান করে সে তার দীনবন্ধু। থাকে নেশাতে বেভোর জনম ভরা। সাধক রজ্জব সেই নেশার ঝুঁকে মুখে আবুল তাবুল বকে।
জ্ঞান করে কেবল জ্ঞানী লোকে, অজ্ঞানী কয় পাগলরা। জবাবটা দিয়ে নিলাম। তো গান করছে চমৎকার, নিত্য ধামে যেতে যদি করো বাসনা। আচ্ছা আমি নিত্য ধামে যাবো কেন? এ আমার বাসনা হইব কেন বাবা? সরকার গান করে আর আমাকে খাদেম সাহেব কুন্ডিলি আসে পিছে দিয়ে। আর নিত্য দামে যাবো কেন? আমার তো নিত্য দামে যাওয়ার কোনো দরকার নাই। আমার যাওয়া দরকার কোন জায়গায়? আমার মন হইয়াছে দেওয়া, প্রাণ হইয়াছে দেওয়া না, আমায় লইয়া চলে গো পড়াশোনার বই। প্রাণ হইয়াছে দেওয়া না, সন্ধান আরে ও আমার তরনুরা দেখতে তরনু
সরব খালে কেমন বাবা আমায় লইয়া চললো তোরা তোরা মন হইয়াছে বাবা হইয়াছে বাবা শহীদ হইল আমার ও বাবা আশেকের রসুল হযরত ওয়াজ করনি আমার নবী যখন উহুদের যুদ্ধে যায় সেই যুদ্ধে মুনাফিকের কারণে আমার নবী সেই যুদ্ধটা হেরে যায় শুধু যুদ্ধেই হারে না নবীর একটা দন্ত মুবারকও শহীদ হয়ে যায় আমার আল্লাহ তাআলা বলে দিল হে আশেকের রাসূল পাগল ওয়াজ করনি তোমার বন্ধু আজকে উহুদের যুদ্ধে যেয়ে তার একটা দন্ত মুবারক শহীদ হয়ে গেছে হু হু করে কাঁদতে লাগলো কিন্তু প্রেমের পরীক্ষার কারণে বলল না কোন দন্তটা তার শহীদ হয়েছে হযরত ওয়াজ করনি পাগল নিজে হাতে পাথর লইয়া বলে আমার বন্ধুর মুখে যেহেতু দন্ত নাই আমার মুখে দন্ত থাকলে শোভা পাবে না আমার বন্ধু না জানি কত কষ্ট করছে রে দন্ত ভেঙেছে একটা পাথর লইয়া একটা দন্ত প্রথম ভাঙ্গি ভাঙ্গিয়া চিন্তা করে আমার বন্ধুর যদি অন্য দন্ত ভাঙ্গে ওই দন্তটা ভাঙলে কেমন কষ্ট হবে তা তো বুঝলাম না আর একটা ভাঙ্গি আর একটা ভাঙ্গি এইভাবে ভাঙতে ভাঙতে তার 32টা দন্ত মুখের সবগুলো দন্ত সে নিজে হাতে পাথর দিয়ে ভেঙে ফেললো জোরে জোরে বলি সুবহানাল্লাহ এটা হলো প্রেম এটা হলো ভালোবাসা কারণ আমার নবীও পাগল অস্করণীর প্রেমে এত আশেক ছিল গভীর রজনীতে বিবিকে ছেড়ে রাস্তায় যে ইয়েমেনের দিকে বুকের কাপড়টা সরাইয়া আমার নবী কাঁদতো আর বলতো আহ 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 ঘর থেকে আয়সা সিদ্দিকা চেয়ে আমার নবীকে জিজ্ঞাসা করলো আমি কি আপনাকে কোনো কষ্ট দিছি যে না তাহলে আপনি এত কষ্ট পাচ্ছেন এখানে এসে ও আহা করতেছেন কেন আমার নবী বলল আয়সা রে তুমি তো জানো না আমার একটা পাগল থাকে ওয়াইস করণ শহরে ইয়েমেনে সেই পাগল যখন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে ওই চিৎকারের হাতটা আমার বুকে এসে লাগে এটা হলো সেই গুরু ভক্তের খেলা শহীদ হইল নবী আমার শহীদ হইল নিজের হাতে পা করলো যা নিজের হাতে পাথর লইয়া একটা দন্ত আমার প্রিয় তোমার ইষ্টের সর্বত আমিও আমার কবি
ইশকের শরবত আরে ও আমার দেখতে তোর নুরানি সুরত দেখতে তোর নুরানি সুরত খালে কেমন দেওয়ানা আমায় লইয়া চলব তোরা সোনার ওগো আমার প্রিয় হযরত পিলাও তোমার ইশকের শরবত দেখতে তোর নুরানি সুরত হইছে খালেক দেওয়ান দেওয়ান আমাদের চারটি মাযহাব হানাফি মালিকি শাফেঈ হানাফি হাম্বলি এই চারটা মাযহাব চারটা মাযহাবের চারজন ইমাম ইমাম মালিক সাহেব সে একাধারে 10 বছর কাবা ঘরে সে ইমামতির দায়িত্ব পালন করছে পৃথিবীতে একটা মসজিদের ইমাম সে অনেক সম্মানিত কিন্তু যদি কেউ বাংলাদেশে বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের ইমাম হয় তার সম্মান আরো অনেক ঊর্ধ্বে বেশি তেমনি সারা পৃথিবী কেবলা কেবলায় কাবা এই কাবার যিনি ইমাম হয় তার চেয়ে সম্মানিত ব্যক্তি পৃথিবীতে আর কেউ থাকে না একাধারে 10টি বছর সেই ইমামতি করছে হঠাৎ করে তার ভিতরে কেমন যেন একটা আনমনা ভাব একটা অসুখ হয়ে গেল এখন সে আর ইমামতি করবে না সে বলল সরকার প্রধানকে আমি আর ইমামতি করতে পারবো না কেন ইমাম সাহেব ইমামতি করতে পারবেন না কয় আমার ভিতরে যে একটা রোগ হয়ে গেছে এই অসুখের কারণে ইমামতি করা সম্ভব না কি রোগ হয়েছে আপনার আমি যখনই নামাজে দাঁড়িয়ে যাই তখনই আমার মনের ভিতরে সেই মদিনাতুল মুনওয়ারা আমার নবীর ছবি জাগ্রত হয় আমি দেওয়ানা হয়ে যাই পাগল হয়ে যাই আল্লাহমুখী আমার মন থাকে না কাবার দিকে মন থাকে না আমার মন যায় মদিনা মুক্তাদিরা হাজার হাজার মুক্তাদি আমার পিছনে নামাজ পড়ে ইমামের নিয়তটাই যদি ঠিক না থাকে মুক্তাদির কি নামাজ তাতে হবে হয় না তো? তাই আমি আর পারবো না আপনারা অন্য একজন ইমাম ঠিক করেন আমি আর এই কাবা ঘরের ইমামতি করব না অনেক বোঝানোর পরেও যখন সে ইমামতি করতে রাজি হয় না তখন তাকে বিদায় দিল বিদায় দেওয়ার পরে এই ভাই ওই ভাই কত মানুষের সাথে পরিচয় সবার সাথে হাত মিলায় গলাগলি ধরে কান্দে আর বলে ভাই রে বাবা রে আমি 10টি বছর তোদের ইমামতি করেছি হয়তো অনেক ভুল ত্রুটি আমার হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে তোরা ক্ষমা করে দিস সবার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে বিদায় লগ্নে বলে যেই কাবা ঘরের ইমামতি করলাম 10টি বছর আমি সেই কাবার কাছ থেকে একটাবার বিদায় নিব না আমি কাবার কাছ থেকে বিদায় নিব কাবা ঘরের গিলাপ ধরে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে কাবারে আমি 10টি বছর ইমামতি করেছি তোকেও ভালোবেসেছি কত চুমা খেয়েছি আর আজকে তোকে ছেড়ে আমি নিজের ইচ্ছায় বিদায় দিলাম কারণ আমার অসুখ হয়ে গেছে আমি মদিনাতুল মুনওয়ারায় না গেলে আমার যে মনটা ভালো হবে না আমার যে অসুখটা সারবে
আমি যে সেই নবীর প্রেমে দেওয়ানো হয়ে গেছি, আমি যদি কোনো ভুল করে থাকি, রাব্বুল কাবা তুই আমাকে ক্ষমা করে দিস। কাবা ঘর কেঁদে কেঁদে বলে, মালিক আল্লাহ, আমার চোখের জবান, আমার মুখের জবানটা যদি তুমি খুলে দিতে, তাহলে আমি ইমাম মালিক সাহেবের সাথে আমি দুটি কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবা ঘরের জবানটা সেদিন খুলে গেল। কাবা ঘর কাদের বলে, ইমাম মালিক সাহেব, তোমার মনের ভিতরে যেই অসুখ হয়েছে, তোমার তো দুটি পাও আছে, তাই তুমি মদিনাতুল মুনওয়ারায় যাইতে পারো। আমার ভিতরেও সেই মদিনার জন্য আমার অন্তরটাও ছটফট করে। আমার যদি পাও থাকতো, আমিও তোমার মতো আজকে মদিনাতুল মুনওয়ারায় আমার প্রিয় মালিকের সর্বত হারিও আমার নবী। আমার প্রিয় হারিও আমার দেখতে তরুণরা দেখতে তরুণরা নিসরত খালে দেওয়ান হইয়াছে দেওয়া যাবে, প্রাণ হইয়াছে দেওয়া আমায় লইয়া চলব তোরা সোনার মদিনা।